সুদীপা স্যার যখন বাসায় এসে সুদীপা স্যার পরমাকে কোলে তুলে নিয়ে যায়। সেই মুহূর্তে সঞ্চারী সবটা ভিডিও করে। এটা রূপা দেখতে পায়। রূপা দেখতে পেয়ে বলে সঞ্চারীকে, তুই এসব ভিডিও করছিস কেন? তখন সঞ্চারী সেখান থেকে চলে যায়। এরপর পরমাকে হসপিটালে নিয়ে আসা হয়। পরমাকে হসপিটালে নিয়ে আসার পর তাকে ভর্তি করা হয়। তারপর সঞ্চারী তার কূটনীতি বুদ্ধি দিয়ে পুলিশ স্টেশনকে ফোন করে। পুলিশ স্টেশনে জানিয়ে দেয় যে অগ্র চৌধুরীর বাড়ির বউ আত্মহত্যা করেছে। তখন পুলিশ আদিত্য চৌধুরীর কাছে যেয়ে বলে, স্যার, অগ্র চৌধুরীর বাড়ির বউ আত্মহত্যা করার চেষ্টা করেছে। তখন আদিত্যর মাথায় চলে আসে সুদীপার কথা। আদিত্য এসব কথা শুনে যখন বাড়িতে যার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, সেই মুহূর্তে পুলিশ এসে বলে, স্যার, আমার কিছু ফোর্স লাগবে। তখন আদিত্য বলে, আচ্ছা, আপনি ফোর্স নিয়ে যান। তখন আদিত্য যখন বাসায় এসে সুদীপাকে খুঁজতে থাকে, সেই মুহূর্তে সঞ্চারী বলে, সুদীপা একদম ঠিক আছে, কিন্তু পরমা আত্মহত্যা করার চেষ্টা করেছে। সেই মুহূর্তে রূপা এসে আদিত্যকে বলে, তুই আমার মাকে ফিরিয়ে এনে দিতে পারবি তো? আদিত্য তখন রূপাকে বলে, আপনি টেনশন করবেন না, আমি আপনার মাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো বলে আদিত্য হসপিটালে চলে যায়। হসপিটালে এসে তখন সুদীপা আদিত্যকে দেখে বলে, আমি আপনাকে অনেকবার ফোন করছিলাম। সেই মুহূর্তে ডক্টর এসে আসলে তখন অগ্র বলে, কি অবস্থা? তখন বলে, 24 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। পুলিশ এসে অগ্র আর গায়ত্রী দেবীকে নিয়ে যেতে চায়। তখন অগ্র বলে, তুই পুলিশকে কিছু বল, আমি পরমাকে না দেখে কথা না বলে আমি এখান থেকে যাব না। তখন আদিত্য বলে, দাদা, তোকে যেতে হবে, এটা আমি কিছু করতে পারবো না। তখন অগ্র রেগে বলে, আমার পরমার যদি কিছু হয়ে যায় সেজন্য তুই দায়ী থাকবি। এসব কথার মধ্যে পরমার বাবা তখন সুদীপাকে বলে, তোর বোন বাঁচবে তো? তখন সুদীপা তার দিকে তাকায়।